আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল প্রতিরক্ষা সহযোগিতা। ১৯৭৫ সালে দুই দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকেই প্রতিরক্ষার ক্ষেত্রে চীনের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৭৫ সালে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের সামরিক সহায়তার জন্য চীনের উপর নির্ভরশীল হয়ে ওঠে। তখনকার সময়ে সোভিয়েত ইউনিয়নের সামরিক সহযোগিতা কমে গেলে চীন সেই ক্ষেত্রে শূন্যস্থান পূরণ করে। বিশেষজ্ঞদের মতে ওই সময় বাংলাদেশ ভারতের প্রভাব কমিয়ে চীন পাকিস্তান অক্ষের দিকে বেশি ঝুঁকে পড়ে। বাংলাদেশের চীনের প্রতিরক্ষা সহযোগিতা ১৯৭৫ থেকে ১৯৮০ সালের মধ্যে বাংলাদেশের মোট অস্ত্রের ৭৮% সরবরাহ করেছিল চীন। বর্তমানে বাংলাদেশের চীনের অস্ত্রের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। ২০১৯ থেকে ২০২৩ সালে চীনের মোট অস্ত্রের রপ্তানির ১১% গেছে বাংলাদেশে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ চীন থেকে $২৫৯ কোটি অস্ত্র কিনেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু অস্ত্র হলো নৌবাহিনীর মিং ক্লাস সাবমেরিন টাইপ 056 স্টিল করভেট, সেনাবাহিনীর TB5 হালকা ট্যাঙ্ক, MBT-2000 প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, বিমান বাহিনীর K-8 প্রশিক্ষণ জেট, FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশ তার কৌশলগত নিরাপত্তা ও প্রতিরক্ষা শক্তিশালী করতে ক্রমাগত চীনের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে চলেছে। সামরিক সরঞ্জাম কেনার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়ের দিকেও নজর দিচ্ছে, যা ভবিষ্যতে এই সম্পর্কে আরও সুদৃঢ় করবে। বাংলাদেশকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে চীন। এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্পঘাটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তোলার প্রচেষ্টা নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ১১ মার্চ প্রকাশিত ন্যাশনাল ইমেজ অব চায়না ইন বাংলাদেশ শীর্ষক এক গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়। স্থানীয় একটি হোটেলে সেন্টার ফর অল্টারনেটিভ আয়োজিত গবেষণাপত্রের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর এবং সেন্টার ফর অল্টারনেটিভ নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ, চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়ান সহ অনেকে এতে অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফরের আগে বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ চীন সফরে যাবে প্রধান উপদেষ্টা। ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। গবেষণাপত্রে বলা হয়, বেইজিং বাংলাদেশকে রাইফেলস, রকেট লঞ্চার, ম্যানফেড, হালকা ইউরোটি যানবাহন ইত্যাদির মতো ছোট ও মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুল ফ্যাক্টরিকে প্রযুক্তি হস্তান্তর করেছে, যা একটি দেশীয় প্রতিরক্ষা শিল্পঘাটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তোলার লক্ষ্য অর্জনে সহায়তা করেছে। ২০১২ সালে চীনা সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী খুলনা শিপইয়ার্ডে নির্মিত প্রথম দেশীয়ভাবে উৎপাদিত পেট্রোল জাহাজ ও নৌবহরে অন্তর্ভুক্ত করে। ২০২৪ সালে আগস্টের ক্ষমতা পালাবদলের পর দুই দেশের সম্পর্ক কোনো ধরনের পরিবর্তন হয়নি বলে জানানো হয় এই গবেষণা প্রতিবেদনে। ২০২৪ সালের অক্টোবর পিপলস লিবারেশন আর্মি নেভি তাদের যুদ্ধজাহাজ সি জিগুয়াং এবং জি গ্যাংশাংকে চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরের জন্য পাঠিয়েছিল। গবেষণা প্রতিবেদনে বলা হয়, এটি ঢাকায় ক্ষমতা পরিবর্তন সত্ত্বেও প্রতিরক্ষা সম্পর্ক অক্ষুণ্ণ থাকার প্রতীক। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর এটি ছিল কোনো বিদেশি নৌযানের প্রথম সফর। নতুন অন্তর্বর্তী সরকারের চীনের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছে। ২০২৪ সালে অক্টোবরের ঢাকার আনুষ্ঠানিক এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার জন্য সরকারের ইচ্ছার উপর জোর দিয়েছিলেন। তিনি নিশ্চিত করেছেন যে বাংলাদেশে চীনের সঙ্গে আরও প্রতিরক্ষা সহযোগিতা চায় এবং প্রতিরক্ষা সহযোগিতাকে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অপরিহার্য উপাদান হিসেবে নিশ্চিত করতে চান। ২০০২ সালে বাংলাদেশ ও চীন সামরিক প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা উৎপাদন সহ একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির ফলে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছে যায়। এটি প্রতিরক্ষা সহযোগিতাকে দ্বিখণ্ডিত পদ্ধতির পরিবর্তে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখযোগ্য বিষয় হল, চীনই প্রথম দেশ যা বাংলাদেশের সঙ্গে এই ধরনের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ২০১৪ সালে উভয় দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে আরও দৃঢ় পদক্ষেপ নেয় এবং 4টি গুরুত্বপূর্ণ স্বাক্ষর করে। এর মধ্যে একটি চুক্তি অনুযায়ী পিপল রিপাবলিকস আর্মি PLA বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে AFD বিনামূল্যে প্রশিক্ষণ ও সামরিক সরঞ্জাম সহায়তা প্রদান করে। অন্য একটি চুক্তির মাধ্যমে PLA বাংলাদেশের ইউনিভার্সিটি অফ প্রফেশনালস BUP একটি আধুনিক ভাষা ল্যাব স্থাপনে সহায়তা করবে।
বাংলাদেশ ও চীন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমেও পারস্পরিক সহযোগিতা বজায় রেখেছে। দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের ঘনিষ্ঠতার আরও একটি প্রমাণ হল 2024 সালে মে মাসে অনুষ্ঠিত ঐতিহাসিক যৌথ সামরিক মহড়া, যা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে আরও সুদৃঢ় করেছে। বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সহযোগিতা শুধু অস্ত্র ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি সময়ের সাথে সাথে আরও বিস্তৃত ও গভীর হয়েছে। চীন বাংলাদেশের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার, কারণ তারা কোনো রাজনৈতিক শর্ত ছাড়াই উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহ করে। চীনা অস্ত্র কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ? কোনো রাজনৈতিক শর্ত নেই। চীন যে অস্ত্র সরবরাহ করবে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। সাশ্রয়ী ও অত্যাধুনিক প্রযুক্তি। অন্যান্য দেশের তুলনায় কম খরচে উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহ করে চীন। ঐতিহাসিক ও পূর্ব অভিজ্ঞতা। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরে চীনা অস্ত্র ব্যবহার করছে, যা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সুবিধাজনক। ফোর্সেস গোল 2030 ও চীনের ভূমিকা। বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী সামরিক আধুনিকীকরণ পরিকল্পনা ফোর্সেস গোল 2030 চীনের সহযোগিতায় আরও দ্রুত বাস্তবায়িত হচ্ছে। নৌবাহিনী, সেনাবাহিনী ও বিমান বাহিনীর জন্য আধুনিক সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে চীন বাংলাদেশের প্রতিরক্ষা সহায়তা বাড়িয়েছে। প্রাথমিকভাবে প্রতিরক্ষা সহযোগিতা মূলত অস্ত্র ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, তবে সময়ের সাথে সাথে এটি প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতার মতো বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত হয়েছে। উভয় দেশের শান্তি, উন্নয়ন এবং সংঘাত নিরসনে একসঙ্গে কাজ করছে, যা ভবিষ্যতে সম্পর্কের আরও শক্তিশালী করবে।